তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা তোমাদের গণিতের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। তো এইটি তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। এই প্রশ্নটি তোমরা কিভাবে পাবে, ডাউনলোড করবে, এটাও কিন্তু ভিডিওতেই বলে দেবো, তাই কেউ স্কিপ করবে না। প্রথমে দেখো নৈবেত্তিক প্রশ্ন আছে সেটা বলছে বিটের পূর্ণরূপ কি। বিটের পূর্ণরূপ হলে দেখো এখানে উত্তর আমরা করে দিচ্ছি বাইনারি ডিজিট। তারপর বিটের সংখ্যা n হলে সর্ববামের ডট সংখ্যা কোনটা, অর্থাৎ বিটের সংখ্যা n হলে সর্ববামের যে কারের ডট সংখ্যা এটা কত হবে, এটা হবে উত্তর ক নাম্বার, অর্থাৎ 2n, নিচে হবে ছোট করে 1। হ্যাঁ, তারপর হলো সার্বজনীন পাই ব্যবহার করে কি। সর্বপ্রথম যে পায়ের ব্যবহার করেনটা কে, অর্থাৎ কে, সেটা হবে হলো উইলিয়াম জোনাস। ঠিক আছে, উইলিয়াম জোনাস প্রথম গ নাম্বার উত্তর। কত সালে আমেরিকায় পাই দিবস হিসাবে কত সালে আমেরিকায় পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয় হলো 2009 সালে। 2009 সালে কিন্তু পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। 12 এর বিভাজ্য উৎপাদক ভাজক নিচের কোনগুলো। ঠিক আছে, দেখো নতুন ভাজক বা উৎপাদক গুলো কোনগুলো, এটা হবে অর্থাৎ হলো দেখো 1, 2 ও 3 এবং 4, 6 ও 12, অর্থাৎ 1 ও 2। হ্যাঁ, 1 ও 2 হবে উত্তর, 5-এর উত্তর হলো 1 ও 2। এক্স বা জেড কে কি বলা হয়, দেখো এক্স বা জেড কে সাধারণত তোমাদের কি বলা হয়, এটা হবে হলো এগুলোকে বলা হয় গুণিতক। হ্যাঁ, এগুলো গুণ থাকে তাই এগুলোকে বলা হয় গুণিতক। আয়তক্ষেত্রের কোনটি নেই, দেখো আয়তক্ষেত্রে এর মধ্যে কোনটা নেই বলেছে। আয়তক্ষেত্রে কিন্তু কোনো উচ্চতা নেই। হ্যাঁ, উচ্চতা নেই। দেখো এখানে একটা উদ্দীপক, এটা বর্গ ঘনমিটার দেওয়া আছে। তো এখানে বলছে ঘনকটি, এই ঘনকটি বলছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে। দেখো 4, প্রতিটা তলের দৈর্ঘ্য কিন্তু 4। হ্যাঁ, তাহলে এটার যখন ক্ষেত্রফলের সূত্র দিবে তখন এটা উত্তর হবে 96 বর্গ একক। ঘনকের আয়তন কত, ঘনকটির আয়তনে তোমাদের যে সূত্রটি আছে সেটি প্রয়োগ করে এটার উত্তর হবে হলো 64 বর্গ একক। ঠিক আছে, এভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের তোমরা সমাধান করতে পারবে। আচ্ছা, এবার বলি তোমরা এই প্রশ্নটা কোথায় পাবে। এই প্রশ্নটা আমরা তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আচ্ছা, এই ভিডিও এখানে দেখো তোমাদের এখানে শুধু অনেকগুলো প্রশ্ন রয়েছে, এখানে এগুলো পড়লে অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সাথে তোমাদের পরীক্ষা এই প্রশ্নের শেষে দেখো, প্রশ্নের শেষে আমরা তোমাদের উত্তরমালাটাও করে দিয়েছি। এর শেষে গেলে আমরা উত্তরমালা তোমরা পেয়ে যাবে। এই যে উত্তরমালাগুলো করে দেওয়া আছে, দেখো এই যে 1 মডেলের 2 নম্বরের উত্তরমালা দেওয়া রয়েছে। এগুলো থেকে কমন পড়লে ইনশাল্লাহ তোমরা 70 থেকে 80% থাকো যে অধিকাংশ মানে প্রশ্নে তোমরা কমন পেয়ে যাবে। তো এরকম আরো আপডেট সাজেশন পেতে এবং যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি কিছু জানতে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।